আজকে সিরাজ ভাইয়ের শ্রদ্ধেয় মাননীয় এমপির কিছু কথার সাথে আমি একমত, কিছু কথার সাথে আমি একমত নয়। বগুড়া কেন আমরা গোপালগঞ্জ করতে যাবো? গোপালগঞ্জের সাথে উদাহরণ কেন হবে বগুড়া? বগুড়া তো বগুড়ায়, বগুড়ার নিজস্ব পরিচয় রয়েছে। বগুড়া উত্তরাঞ্চলের এমন একটি জেলা যে জেলার উপর দিয়ে 13টি জেলার মানুষকে যাওয়া আসা করতে হয়। বগুড়ার ঐতিহ্য, বগুড়ার ইতিহাস, বগুড়ার কৃষি, বগুড়ার শিল্প, বগুড়ার মানুষের পড়াশোনা, বগুড়ার মানুষের ঐতিহ্য শীঘ্রতায় নিয়ে বগুড়া সারা বাংলাদেশের মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জেলা হয়ে রয়েছে। শুধুমাত্র আমরা 7 জন এমপি একটু ধাক্কা দিলেই বাকি কাজ শেষ হয়ে যাবে। আমরা কাজ করছি, আর আমরা বক্তৃতায় এক এক সময় এক একজন এক এক বছরের কথা বলি। আমাদেরকে একটি জায়গায় এসে সবাইকে অবস্থান নিতে হবে, সেটি হচ্ছে 111-এর পর থেকে বগুড়ার কোনো উন্নয়ন হয়েছে? 2006 সালের পরে বগুড়ার কোনো উন্নয়ন হয়েছে? তার মানে আজ থেকে কথা ক্লিয়ার স্পষ্ট, বিগত 20 বছরে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। আমরা কেউ বলি 15, কেউ বলি 17। মানুষ, দেশবাসী এবং সরকারকে কনফিউজ করার কোনো সুযোগ নাই। ফখরুদ্দিন মঈনুদ্দিন স্বৈরাচার সরকার আসার পর থেকে বগুড়ার মানুষ উন্নয়ন বঞ্চিত। বগুড়ার ব্যক্তি বিশেষ শিক্ষিত ছেলেরা চাকরি পায়নি, বগুড়ার চাকরিজীবীরা ভালো পোস্টিং পায়নি, বগুড়া যারা চাকরি করতো তারা প্রমোশন পায়নি, বগুড়ার যারা বিভিন্ন প্রতিষ্ঠান তারা সুবিধা পায়নি, ঋণ পায়নি, কোনো কিছু পায়নি, শুধুমাত্র বগুড়া বাড়ি হবার কারণে। আজকে 6 এমপি আমাকে সবসময় সাহস দেয়, তারা পার্লামেন্টেও কথা বলেছে। 6 এমপি আমার সাথে আছে। আমাদের বগুড়ার উন্নয়নের লড়াই, আমি এর আগেও বলেছি, যতই সমালোচনা করেন, যতই বাধা আসুক না কেন, বগুড়ার উন্নয়নের স্বার্থে এক বিন্দু আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। বগুড়া জেলাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেলা হিসেবে, বেগম খালেদা জিয়ার জেলা হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জেলা হিসেবে বাংলাদেশের মধ্যে একটি অনন্য জেলাতে রূপান্তরিত করবার জন্য যা যা করার প্রয়োজন করা হবে ইনশাআল্লাহ। আমি পরিশেষে বগুড়ার উন্নয়নে, বগুড়ার শ্রমজীবী মানুষের খেটে খাওয়ার স্বার্থে বগুড়ার ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলোতে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে বাংলাদেশের অত্যন্ত 2 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী, যাদের হাতে 4টি মন্ত্রণালয়, 3টি মন্ত্রণালয়, এই 7টি মন্ত্রণালয় 2 মন্ত্রী আজকে অনুগ্রহ করে আমাদের এই বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুণ্যভূমিতে এসে আমাদেরকে কৃতজ্ঞতা আবশ্যক করেছে। এই জন্য তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বগুড়াবাসী জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।